আজকে যে 7টা সিট হয়েছে তৃণমূল কংগ্রেস খুব ভালো করেছে এবং আমরা খুব আশাবাদী যে আমাদের এই সংখ্যা যেটা 4 ছিল সেটা বেড়ে 6 কিংবা 7 হবে। আরেকটা খুব ভালো বিষয় যেটা হলো যে ব্যারাকপুর মতো একটি লোকসভা কেন্দ্র যেখানে তাদের একটা দুর্নাম ছিল না, ওখানে ভোট বোধহয় ভালোভাবে হয় না, শান্তিপ্রিয় ভাবে হয় না। এটা যারা করতেন অশান্ত পরিবেশ তৈরি করতেন সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না, কিন্তু বলছি যেটা ভালো খবর সেটা হচ্ছে যে ব্যারাকপুর মতো লোকসভা কেন্দ্রেও খুব শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে এবং হয়েছে। সেটা মামাটি মানুষকেও ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে তৃণমূল কংগ্রেস এবং যেভাবে সবসময় বলে ফেয়ার এন্ড ফ্রি ইলেকশনস হয়, সেটা আজকে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার যে চেষ্টা হচ্ছে সেটা একদম বৃথা এবং ব্যর্থ হয়েছে। বাংলার মানুষ সেটা প্রমাণ করে দিল। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি মিটিংও করলেন এবং তার হাত দিয়ে ডক্টর হেমব্রম, যিনি আগে বিজেপির এমপি ছিলেন, এখন অবশ্য প্রার্থী বদল হয়েছে, তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগটা ধরেছেন। তা গতকালকে খেলা শেষ হওয়ার পরেই আজকে আবার খেলতে এলেন মোদিজি ওখানে, এই 50 কিলোমিটার দূরেতে, সেটাও দেখলাম। কিন্তু দুর্ভাগ্য, আবার বলি যে তিনি তার বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে বললেন সবকিছু। 35 লক্ষ টাকা কার কাছ থেকে বাজেয়াপ্ত হলো, কোন বিজেপি নেতার কাছ থেকে বাজেয়াপ্ত হলো গতকালকে, সেটা নিশ্চয়ই তার জ্ঞানে আছে, সেটা তিনি মনে রেখেছেন কিনা, কারণ এরা কিন্তু তাকে পূর্বকালে সম্বর্ধনাও দিয়েছে, সেরকম ছবিও আত্মপ্রকাশ হয়েছে। তার সাথে সাথে তিনি আবার এই যে বললেন যে নিয়োগ নিয়ে খুব দুর্নীতি নিয়ে কথা বললেন, আর তার এই সভা, ঝাড়গ্রামের সভার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিল তমলুকের সভা। তমলুকে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটও বসেছিলেন, যিনি প্রাক্তন বিচারপতি। এই নিয়োগকে নিয়ে তিনি যে একটা প্রহসন করেছেন, তিনি বসে শুনছিলেন প্রধানমন্ত্রীর এই কথা, যেখানে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করা হচ্ছে। যিনি প্রহসন করেছেন তিনি বর্তমানে আপনাদের বিজেপির ক্যান্ডিডেট, ভার্চুয়ালি বসে যিনি শুনছিলেন এবং লক্ষ লক্ষ ছেলে মেয়েদের চাকরি নিয়ে ছিনিবিনি করেছেন, খেলা করেছেন, সেটাও তিনি এখন প্রার্থী হিসেবে সেটা দেখছেন। ও ঘটনা যেটা নিয়ে আমরা বলেছি গত সন্ধ্যেবেলা থেকে আমরা বলছি, যেটা উলুবেড়িয়াতে হলো, মহিলার উপরে সেন্ট্রাল ফোর্সের শারীরিক যৌন নির্যাতন করার একটা প্রয়াস। তারপরে রাত হতে না হতে জাঙ্গিপাড়াতেও দেখলাম একবারই বাড়িতে ঢুকে সেন্ট্রাল ফোর্সের এই কীর্তিকলাপগুলো আমরা দেখলাম। প্রধানমন্ত্রীও গতকালকেও এসেছিলেন, আজকেও তিনি এলেন, কিন্তু স্বাভাবিক ভাবে তিনি কিন্তু এই সেন্ট্রাল ফোর্স নিয়ে তিনি কোনো বক্তব্য রাখেননি এবং এই ধরনের আচরণ সেটা নিয়েও তিনি কিন্তু কিছু বললেন না। যেটা নিয়ে আমরা ব্যথিত, মহিলাদের উপরে সেন্ট্রাল ফোর্সের আক্রমণ, সেটাও হওয়া উচিত নয়। কিন্তু ভারতীয় জনতা পার্টি, সিপিএম, কংগ্রেস, এত ক্যান্ডিডেট যারা দাঁড়াচ্ছেন, এইটা নিয়ে বাংলার মহিলারা আক্রান্ত হচ্ছেন সেন্ট্রাল ফোর্সের হাতে, এটি নিয়ে তারা কিছু বলছেন না। আর এটা আবার ভোটে দাঁড়িয়েছেন, এনারা লড়ছে একমাত্র তৃণমূল।